আমি তো পরীক্ষার প্রস্তুতি ভালোই নিয়ে যাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি কেন জানি সব ভুলে যাই। কেন তোমার এরকম হয়? চলো আজকে আমরা দেখে নিব কেন একজন শিক্ষার্থীর সাথে এরকম ঘটনা ঘটে। প্রথম যেই কারণে এই ঘটনা ঘটে সেটা হচ্ছে মানসিক চাপ। আমরা পরীক্ষাকে এমন একটা হাইপ তুলি, আমার পরীক্ষা, আমার কিছু করা যাবে না, আমার তো পরীক্ষা চলে আসছে, আমি কি করব, এই যে মানসিক একটা অস্থিরতা শুরু হয় বা মানসিক চাপ সৃষ্টি হয়, এই কারণ পরীক্ষার হলে গিয়ে আমরা জানা বিষয়ে ভুল করে চলে আসি। সো পরীক্ষার হলে গিয়ে কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না, একটা ডেইলি এক্সামের মতো পরীক্ষাটা দিয়ে আসবা, তাহলেই তোমার পরীক্ষাটা অনেক বেশি সুন্দর হবে। অর্থাৎ মানসিক চাপ নেওয়া যাবে না। সেকেন্ড যে জিনিসটা দেখবো, শুধুমাত্র মুখস্থ। আমরা অনেক টপিক শুধুমাত্র একদম মুখস্থ করে চলে যাই। এই সম্পর্কে আমি কোনো আসলে বোঝার চেষ্টা করি না। যখন আমি একটা টপিক জাস্ট মুখস্থ করে চলে যাই, তখন পরীক্ষার হলে গিয়ে আমার এই বিষয়গুলো আমি গুলিয়ে ফেলি, তখন চাইলেও আমি সেটা মনে করতে পারি না। কিন্তু যদি আমি একটা বিষয় বেসিক থেকে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এই জিনিসটা আমার ভুলার সম্ভাবনা খুবই কম, এবং যদি বাই এই চান্স ভুলে যাই, তাহলে মনে করতে কিন্তু আমার অনেক বেশি সহজ হবে। এরপর যেটা দেখবো, পর্যাপ্ত অনুশীলন নাই। দেখো, তোমরা অনেক টপিক পড়াশোনা করো, ঠিক আছে, কিন্তু এগুলো থেকে পর্যাপ্ত অনুশীলন করো না। জাস্ট পড়াশোনা করছো, একদম পরীক্ষা হলে গিয়ে সেটা হচ্ছে কাজে লাগাতে চাও, এটা কোনোদিনই সম্ভব না। তোমাকে অবশ্যই একটা টপিক পড়ার পরে এটা নিয়ে বিস্তারিত অনুশীলন করতে হবে। যত পারো এটার উপর পরীক্ষা দিতে হবে, যত পারো বিভিন্ন বই থেকে, বিভিন্ন সোর্স থেকে এটার উপরে অনুশীলন করতে হবে। এবং এই যে রিভিশন না দেওয়া, দেখো রিভিশন খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি, একজন শিক্ষার্থীকে পরীক্ষায় ভালো করার জন্য যে কোনো টপিকের উপরে তোমাকে বারবার রিভিশন দিতে হবে। কেননা ব্যাখ্যামূলক যে বিষয়গুলো আছে বা তথ্যগত যে বিষয়গুলো আছে, এগুলো স্বাভাবিকভাবে আমরা ভুলে যাই। ভুলে যাব, এটাই তো নর্মাল। কিন্তু ভুলে যেতে না যাই, পরীক্ষার হলে যাতে আমার এটা মনে থাকে, এটা যাতে আমি কোনো রকম অগোছালোভাবে আমি না শিখে যাই, এই জন্য আমাকে বারবার রিভিশন দিতে হবে। একটা বিষয় কমপক্ষে 4 থেকে 5 বার রিভিশন দিতে পারলে আশা করি তোমার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষার হলে তুমি ভুলবা না। এবং লাস্ট, খুবই গুরুত্বপূর্ণ, নিয়মিত এক্সাম না দেওয়া। দেখো, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করার কারণ হচ্ছে, বা পরীক্ষায় গিয়ে ভুলে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, যেই টপিকের প্রশ্ন পরীক্ষায় আসে এই টপিকের পরীক্ষা সে কোনোদিনও দেয় নাই। এই জন্য বাসায় বা অন্য কোনো জায়গায় তোমাকে প্রচুর পরিমাণ পরীক্ষা দিতে হবে। তুমি যত বেশি একটা টপিকের উপরে পরীক্ষা দিবা, তত বেশি তোমার ডাউটগুলো সলভ হবে, এবং এই বিষয়টা তোমার শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে চলে যাবে। এবং এই যে পড়াগুলা বা টপিক্সের যে বেসিকগুলো আছে, এইগুলো তোমার অনেক বেশি সাস্টেনেবল হবে। সো তোমরা যদি কমপ্লিট একটা গাইডলাইন পেতে চাও, তাহলে আমাদের আইরিওশন কিন্তু নিয়ে আসছে মানবিক শাখার এসএসসি 26-এর জন্য কামব্যাক 2.0, এবং 27-এর জন্য মিশন এ প্লাস, এবং ইকোনমিক্সটা স্পেশালি সিঙ্গেল একটা কোর্স নিয়ে আসছে, যেখানে কমপ্লিট একটা গাইডলাইন তোমরা পাবা। আমাদের কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেই কোর্সগুলো তুমি একটা কমপ্লিট কোর্স করলেই তোমার প্রস্তুতি অনেক বেশি গুছানো হবে এবং শক্তিশালী হবে। তোমার একটা মাত্র কোর্স করলে তোমার আর অন্য কোনো কোথাও কিছু করার দরকার নাই। তোমার প্রস্তুতি হবে 100তে 100, এবং তুমি সেরা একটা রেজাল্ট করবা এসএসসিতে। সো আর দেরি না করে দ্রুতই ভর্তি হতে মেসেজ করো আমাদের পেজে। থ্যাংক ইউ।